কি যুবকরা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছো না ইনশাআল্লাহ? কে কে রাজি আছো? নারা তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। কত মজা, কত মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতবার বলছি সওয়াব আর সওয়াব। আমার মাওলাই খুশি হয়ে গেছে। আর তোমার দলের জন্য, নেতার জন্য যত চিল্লাও না কেন, তোমার নেতা শোনেও না। ওই যে মারা গেছে খবরও নাই, নামও জানেন, ওর নামও জানে। নাম জানলেও বা কি হবে? কবরে কি করবে? কিয়ামতে কি করবে? যুবক, বাপ মা কত কষ্ট করিয়া ছোটবেলা তোমাকে আমাকে পালছে। একজন মা তোমাকে আমাকে বড় করার জন্য জীবনটাকে নষ্ট করিয়া ফেলাইছে। আমার মা তোমার জন্য, আমার জন্য কত রাত্রে ঘুমায় নাই। আমার মা তোমার জন্য, আমার জন্য কত রাত্রে ভিজা জায়গায় শুয়ে আছে। আমার তোমার মা না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইছে। কত পায়খানা প্রসাব তোমার আমার সাফ করছে। সেই মা বাবার এত কষ্টের সাধনার তোমার জীবনটাকে কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? তার জন্য বিলীন করতে আসো। আজকে বাপ মা তোমাকে আমাকে এত সাধনা করছে, বাবার কথা মানো না, মায়ের কথাও মানো না। অত সামান্য স্বার্থের জন্য নেতার পিছনে ঘোরো, দলের পিছনে ঘোরো। অথচ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নেতারা দুই একদিন তোমার আমার আলোচনা করার পরে তারা সবাই ভুলিয়া যাবে। আসলে দুনিয়া কিছু না, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती में से कागज फूल है, जाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? যারা বিশ্বাস করে আখিরাত আছে, যারা বিশ্বাস করে মিজান হবে, যারা বিশ্বাস করে পুলসরাত পাড়ি দিতে হবে, খবরদার হিসাব নিকাশটা মিলাইয়া কেউ মাওলার কবরে দাঁড়াইও। হে নৌকার মাঝি, মেঘনার মতো বিশাল নদী, পদ্মার মতো বিশাল নদী পাড়ি দিতে হবে। বিশাল দরিয়া, বিশাল নদী। ওরে মাঝি, এখন তুমি দরিয়ার কিনারায় আছো, তোমার নৌকা পরীক্ষা করো। নৌকার তকটা কি ভালো না পচিয়া গেছে? দাঁড় বৈঠার অবস্থা কি? তোমার পাল মস্তরের অবস্থা কি? তোমার বাদামের রশির অবস্থা কি? ওরে মাঝি, নদীর মধ্যে বিশাল তুফান, প্রচন্ড গতিতে বাতাস, অনেক বড় ঢেউ। ও মাঝি, যদি তুমি নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া দুর্বল তক্তার নৌকা, পচা কাপড়, পচা রশি, পচা বৈঠা নিয়ে যদি নদীর মধ্যে পানি জমাইয়া বসো, যখন তুফান তোমার দুই দিক থেকে সুরে বাড়ি মারবে আর বাতাস প্রচন্ড বেগে যখন তোমার বাদামের উপরে চাপ মারবে, যদি পচা রশি হয়, পচা কাপড় হয়, ফারাত তোমার বাদামের কাপড় হারিয়ে যাবে, রশি টাস ছিড়িয়া যাবে, বৈঠা ভাঙ্গিয়া যাবে, তোমার তক্তাগুলি আলাদা হয়ে যাবে, তুমি গহীন নদীর মধ্যে ডুবিয়া যাবা, আর তো নামাজি ওই উপরে যাইতে পারবা। ও সারিনিয়া নৌকার মাঝে আব্দুল্লাহ, ও সারিনিয়া নৌকার মাঝে আব্দুর রহিম, ও সারিনিয়া নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র, 5টা বড় নদী পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। মৌয়াত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামত এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত এক সমুদ্র। এই সমুদ্র পাড়ি দিয়া তারপর আমার মাওলার দরবারে যাইতে হবে।
এখনো দুনিয়ার মধ্যে আছো, দরিয়ার কিনারায় আছো। দেখো তোমার ইমানের অবস্থা কি, দেখো তোমার আমলের অবস্থা কি, দেখো তোমার ইমানের অবস্থা কি, দেখো তোমার আমলের অবস্থা কি। ইমান মজবুত না পচিয়া গেছে, আমল ঠিক আছে না সব নষ্ট করিয়া ফেলাইছো। তোমার ইমানে এত দুর্বল হয়ে গেছে, তোমার ইমানে এত পচিয়া গেছে, তোমার আমলে এত নষ্ট হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। তোমার চোখের অবস্থা কিন্তু গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে? কান দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? এই জিব্রা দিয়া কত মিথ্যা বলছো, কত গীবাত, কত শিকার, কত হারাম ভক্ষণ করছো। এই হাত দিয়া কত খুন করছো, কত জুলুম করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত মদ পান করছো, কত ইয়াবা, কত গাঁজার কলকি ধরছো। এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। আল্লাহ, এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার বড়লোক বাবারা, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি ছিল, আমার বিছানা এত দামি ছিল, আমার দস্তারখানে অনেক ডিজাইনের খাদ্য উপস্থিত থাকতো, আমার এত কর্মচারী, এত নৌকার ছিল, আমার এত আনন্দ, এত ফুর্তি, আমার এত সম্মান, আমার এত ইজ্জত ছিল, আমি তো খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারতাম না, আমি ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারতাম না, আমি এসি ছাড়া থাকতে পারতাম না। যখন নাফরমানের দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে, ওই দিকে 99 সাপ কামড় দেওয়া শুরু করবে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে। আল্লাহ, ওই নাফরমান বদমাশের দুই পাশের কবরের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ চাপের শোনে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ, বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো সহ্য করতে পারবো না। ও আমার গরিব বাবারা, ও আমার পর্দালে গরিব মা বোনেরা, দুনিয়ার সুখ শান্তি কি জিনিস অনুভব করতে পারলা না? দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে রোদ্রে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো। জীবনে কত কষ্ট করছো, আবার কবরে গিয়ে যদি কষ্ট শুরু হইয়া যায়, ওই কবরে গিয়ে যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। ও আমার গরিব বাবারা, কেন ইবাদত করবা না? তুমি কেন নামাজ পড়বা না? তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না। এক কথায় মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। আজকের থেকে নিয়ত করো রে মন, জীবন যাকার থাক, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আর ছাড়বো না।
আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ তোমার গোলামি করার সবাইকে তৌফিক দিয়া দাও। এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না, বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে, যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না, অমনি মা বাচ্চাকে ছাড়িয়ে দেয়। তুমি কি দেখো না, কত বন্যার সময় কত ঘটনা শুনছি, বাবা ছোট সন্তানকে কাঁধে নিয়ে সাঁতার কাটা শুরু করছে, যখন দেখে বাবা সাঁতার কাটতে পারে না, নিজেও মারা যাবে, অমনি নিজের সন্তান কাছে ছাড়িয়ে দেয়। বাবারে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায়, বিপদে পড়লে স্ত্রী স্বামী ছাড়িয়া চলিয়া যায়, দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রীকে ত্যাগ করিয়া দেয়, দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে, ছেলে বাবাকে ছাড়িয়া দেয়। ঠিক কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, মা সন্তানকে সাহায্য করবে না, সন্তান মাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের ছেলেদের কথা অন্যান্য নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই মুহূর্তে তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, ওই জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না? সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না? তোমার সে আমার সে বড় কপাল পোড়ার কেউ হইতে পারে না। শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, উম্মতের উপায় কি, উম্মতের উপায় কি? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার হাবিব আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ফরমান, এ আমার উম্মত কান্দো, কান্দো, কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে, মাওলা রে, মাওলা রে।
ও আমার মালিক, ওরা নামাজে কান দিও, মুনাজাত দরিয়া কান দিও। আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? এত গুনাহ করলাম, ওরে এত নামাজ কাজা করলাম, এত রোজা সারলাম, এত মদ পান করলাম, এত গাঁজা সেবন করলাম, এত অবৈধ কাজ করলাম, এত বিপর্দা জেনার মধ্যে লিপ্ত হইলাম, এত সুদ এত ঘুষ গ্রহণ করলাম, এত মিথ্যা গিবা শিকায়ত করলাম, গুনার গুনা। ওরে চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল, আমার সামনে আমার হাতের বল, হাতের শক্তি, পার শক্তি, হাঁটুর শক্তি, শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। দুনিয়াতে কান্দাইয়া না, খবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইও না, কিয়ামতে কান্দাইও না রে মালিক। ও আমার যুবক বাবার একদিন চিন্তা করছো রে মালিক, আমি যেই গুনাহ করছি, যে তুমি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করো আমার উপায়টা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে কিয়ামতের ময়দানে মাওলা তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, এই হাত দিয়া কত মদ অবৈধ কাজ করছো, অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো, এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো, কত গুনার কাজ করছো। এমনকি গায়ের চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে, উপায় নাই, কোনো কিছু গোপন করা যাবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, আল্লাহ তওবা করার তৌফিক। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার মা ও বোনেরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে দেখো, ওরা فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হাবিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন,
নারুন হামিয়া, আগুনের মটকা, আগুনের কুয়া, আগুনের একটা গর্ত। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন। আল্লাহ ওই জাহান্নামে একজনকে নিয়েন না, একজনকেও নিয়েন না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওই জাহান্নামের চিন্তায় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেন। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। এ গুনাহগার বাবারা, কেন দেখো না যারা নেক কাজ করে তারা কেন কাঁদবে? আমরা যারা গুনাহগার, আমাদের চোখে বেশি পানি থাকার কথা ছিল, যেহেতু অন্যায় তো আমরা করি, কিন্তু আমরা গুনাহগার, আমাদের চোখে পানি না। আর যারা নেককার তাদের চোখে কেন পানি? মনে রাখবো, আমাদের কপাল পুড়িয়ে গেছে, মনে করবো আমাদের কপাল পুড়িয়ে গেছে, মনে হয় সামনে কপালে খারাপ খারাপ কিছুর অপেক্ষায় আছে। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি।
সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।